কাহিনীটা খুবই মর্মাহত। এখানে একজন আমেরিকান প্রবাসী, উনি এখানে আসার পরে হচ্ছে যে ওনার যে সহধর্মিণী ছিল, ওনার সাথে এখানে উনি কিন্তু সাঁতারও ছিলেন। সাঁতারও থাকার পরেও এখানে একটা ঝড় হওয়ার সময় আমি যেটা শুনলাম আর কি, ঝড় হওয়ার পরে ওই ডুবে যায় আর কি, ওনার সহধর্মিণী ডুবে যায় এবং উনি কিন্তু সাঁতার জানার পরে ওনাকে ছেড়ে যায় না। এবং পরে যেটা শুনলাম যে ওই যখন ওনাকে পাওয়া যায় আর কি, ওনারা একসাথেই ছিল, একসাথে আলিঙ্গনরত ছিল আর কি। কাহিনীটা এরকমই শুনলাম। আর এটা শোনার পরে মূলত আমি নিজে আসছি, আমার ফ্রেন্ড আসছে, আমিও আমার সহধর্মিণীকে নিয়ে এখানে দেখতে আসছি আর কি। আর আমি যতটুকু শুনছি এটা হচ্ছে বাংলাদেশের প্রথম লাভ পয়েন্ট। আলহামদুলিল্লাহ ভালোই। আমার তো ভালো লাগছে যে মানুষের প্রতি যে এরকমের ভালোবাসা আজও মানে আছে বা তাদের স্মৃতিসহন যে মনে রাখছে, এটাই অনেক। আর এরকমের ভালোবাসা তো মানুষের প্রতি এখন বর্তমানে নাই, তাদের ভালোবাসাটাই খুব মানে এখানে যে মানুষ সবার চির জীবন্ত করে রাখছে, তাদের ভালোবাসার যে একটা প্রমাণ রেখে গেছে এটাই। আর দেখে আমার কাছেও খুব ভালো লাগছে যে তাদের স্মৃতিচরণটা এখানেই রাখছে, এটা আমাদের খুবই ভালো লাগছে, খুবই ভালো। মানে ভালোবাসার প্রতি মানুষের যে একটা টান, হৃদয়ের টান, এটা যে মানুষকে বুঝাই দিছে এটাই। এটা রোমাঞ্চকর কাহিনী, রোমান্টিক কাহিনী এবং সঙ্গে সঙ্গে একটা হৃদয় বিদারক ঘটনা, যে দেখে প্রত্যেকেরই মন আবেগে আপ্লুত হয়। এটা আসলেই মনে রাখার মতো একটা মানে ইতিহাস। অবশ্যই প্রভাব ফেলবে। ওরা যখন এই কাহিনীটা পড়বে তখন দেখা যাবে যে ওদের নিজের পার্টনারের প্রতি তার রেসপেক্টটা আরও বেড়ে যাবে, ভালোবাসাটা বেড়ে যাবে এটা পড়ার পরে। এবং তার সঙ্গীকে সে সময় দেওয়ার চেষ্টা করবে, তাকে বোঝার চেষ্টা করবে, তাদের মধ্যে ভালোবাসাটা আর একটু প্রবল হবে। অবশ্যই এখান থেকে তো আমাদের শিক্ষা তো নিতেই হবে, তার কারণ এই সামাজিক অবক্ষয়ের কারণে আমাদের মধ্যে যে প্রকৃত ভালোবাসা বা বাস্তবিক ভালোবাসা দিন দিন একদমই হারিয়ে যাচ্ছে। তাদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আর কার কাছ থেকে শিক্ষা নেব? অবশ্যই তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি, 3 দিন পরেই কিন্তু তাদেরকে পাওয়া গেছে। তখন তারা কিন্তু দুজন একসাথেই ছিল। তাহলে এই থেকে বোঝা যায় যে আসলে একজন দম্পতির মধ্যে কতটুকু স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক আসলে সৃষ্টিকর্তা তৈরি করছে, তাদের মধ্যে মিল মহব্বতের কিন্তু একটা বহিঃপ্রকাশ কিন্তু এই ঘটনার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু একটা পরিস্থিতি পাই, যেটা আমরা রাঙামাটিতে যদি আমরা ঘুরতে এসে আমরা কাহিনীটা কিন্তু অবলোকন করে অনেক কিছু বুঝতে পারি। ইনশাল্লাহ ভালো। আমি একটু তালা মারলাম, ভালোই লাগলো। যাকে আমি ভালোবাসি তাকে তালা মেরে রাখলাম। ইনশাল্লাহ যেটা লাভরত হচ্ছে ভালোবাসা, লাভরত হচ্ছে ভালো এবং ভালোবাসা, এবং যে এই ভালোবাসাটা যেন সারা জীবন যেন থাকে এবং যেন সবসময় যেন তার মানুষের পাশে থাকে।